দর্শক, ইজতেমা ময়দানের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। আমরা চলে যাব সেখানে। ফয়সাল, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সংঘর্ষের ঘটনার পর থেকে মূলত অত্র এলাকায় পুরো মাঠে কিন্তু একটা বলা যায় যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন নিরাপত্তা নিশ্চিতে। এখানে কিন্তু পর্যাপ্ত সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। তারা এপিসি সহ বিভিন্ন ভারী সরঞ্জাম নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। এছাড়াও বিজিবির 4 প্লাটুন বিজিবি সদস্য কিন্তু মোতায়েন রয়েছেন এই মাঠে নিরাপত্তা নিশ্চিতে। এছাড়া পুলিশ এবং র্যাবের সদস্যরা রয়েছে যথাযথ আইন শৃঙ্খলা রক্ষাকারীর পাশাপাশি গোয়েন্দা বাহিনীর সদস্যরা। আপনি দেখতে পাচ্ছেন যে এই মাঠে কিন্তু এই যে আমরা যে পাশটিতে আছি এখানে কিন্তু সাতপন্থী যারা তাবলিগ জামায়াতের তারা কিন্তু অবস্থান নিয়ে আছে এবং তারা কিন্তু সামনে আগামী 20 তারিখে কিন্তু তাদের জোড় ইজতেমা 5 দিনের জোড় ইজতেমা শুরু হওয়ার কথা, সেই জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে। এবং এই গত রাত থেকে তারা যখন এই মাঠে আসতে থাকে তখনই কিন্তু এখানে অবস্থান নেওয়া জোবায়েরপন্থী যারা রয়েছেন তাবলিগ জামায়াতের তাদের সাথে এই সাতপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত সাতপন্থীদের অভিযোগ যে এখানে জোবায়েরপন্থীরা পুরো মাঠটি তারা দখলে রেখেছিলেন এবং তাদেরকে জোড় ইজতেমা করতে দেয়া হবে না, এই কারণেই মূলত তারা তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন, মাঠে প্রবেশ করতে দিচ্ছিলেন না। এই কারণে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 3 জন নিহত হওয়ার তথ্য আমাদের কাছে রয়েছে। এছাড়া অর্ধ শতাধিক আহত হওয়ার তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। তবে নতুন করে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এখানে আজকে রাতে আসলে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে সেটি দেখার বিষয়। তবে রাতে কোনো ধরনের ঝুঁকি রয়েছে কিনা সেটি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানায়নি। এই বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। সারিকা। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইজতেমা ময়দানের সবশেষ খবর জানাতে টঙ্গী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী ফয়সাল। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।